এটা আমাদের কিন্তু একটা স্পেশালাইজড হসপিটাল। আমরা কিন্তু শুধুমাত্র করোনা নয়, উই আর অলসো ডিলিং উইথ ডেঙ্গি, এবং আমাদের একটা হিস্ট্রোক সেন্টার রয়েছে যেটা গরমজনিত যে কোনো রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। যেহেতু এটা শুরু হয়েছিল করোনা হসপিটাল হিসাবে, কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে, তো আমরা কিন্তু উই অলওয়েজ রিমেন প্রিপেয়ার্ড। এমনকি যখন লাস্ট 2 ইয়ার্সে যখন কোনো করোনা ছিল না, তখনও কিন্তু আমাদের আইসিইউ ওয়ার্ড, করোনা ওয়ার্ড এবং কিট টিট সবই ছিল। এখনও আমাদের কিন্তু কিট রয়েছে, এবং যারা রুগী এসেছে আমাদের চিকিৎসা করেছি, টেস্ট করেছি, তাদেরকে হসপিটালে ভর্তি করেছি। তো আমরা উই আর ফুলি প্রিপেয়ার্ড। এখন পর্যন্ত আমাদের 300টা বেড অলরেডি প্রিপেয়ার্ড টু ট্রিট দ্য পেশেন্ট। আদার দ্যান দ্যাট উই হ্যাভ 45 ICU. ইফ নেডেড উই ক্যান এক্সটেন্ড আপ টু 212 ICU. আমাদের যেহেতু এখনও পর্যন্ত আগে 2 বছর যেহেতু করোনা ছিল না, সেক্ষেত্রে আমাদের হয়তো জনবল একটু কমে গিয়েছিল। তবে যদি করোনা খুব বেশি বাড়তে থাকে, তখন কিন্তু আমরা হেলথ মিনিস্ট্রি এবং ডিজি হেলথের সাথে যোগাযোগ করে জনবল বাড়ানোর চেষ্টা করব, এবং দেয়ার আর ভেরি মাচ কোঅপারেটিভ। ইফ উই আস্ক ফর এনি হেল্প, দে অলওয়েজ রেন্ডার ইট। যে অলরেডি কিন্তু আমাদের কিট আছে, অনেক হসপিটালে ছিল না, যেহেতু দে আর নট ডেডিকেটেড। আমরা যেহেতু ডেডিকেটেড কোভিড-19, আমাদের বেশ কিছু কিট ছিল, এবং স্বাস্থ্য অধিদপ্তর আজকেও আমাদের বেশ কিছু কিট দিচ্ছে, এবং আমরা হয়তো 1-2 ঘন্টার মধ্যে এটা পেয়ে যাব। আমাদের সাথে অলরেডি লাইন ডিরেক্টরের সাথে কথা হয়েছে, উনি আমাদের কিট দিয়ে দিচ্ছেন কিছু। আমরা যদি জনগণ সচেতন থাকে, এখন থেকেই যদি তারা কোভিড প্রোটোকল বা প্রিভেনশন মেজার নেয়, যদি স্প্রেডটা মানে লাখ লাখ লোকের না হয়, দেন উই আর ভেরি মাচ ক্যাপেবল টু ডিল উইথ ইট। পার্শ্ববর্তী দেশে দেখা গিয়েছে যে এটা একটা XBB সাবভেরিয়েন্ট, যেটা JN.1টা বেশি, ইভেন পশ্চিমবঙ্গতেও। তা আমরা যেহেতু একেবারে পাশাপাশি দেশ, এবং এইগুলো হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট এটা JN.1ই যে হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের দেশে ডিফারেন্ট ভেরিয়েন্টও হতে পারে। প্রবাবলি ইট ইজ এ সাব ভেরিয়েন্ট অফ XBB, বাট নট টোটালি XBB। XBB কিন্তু আরও 2 বছর আগেই ডিটেক্ট হয়েছে। অনেকে ভাবতেছে যে এটা হয়তো নতুন। জানুয়ারি থেকে আমাদের কিন্তু একেবারেই নীল ছিল। আপনারা জানেন যে করোনা ছিল না বাংলাদেশে, কিন্তু আমি নিজেই পার্সোনালি লাস্ট 15 days আই এম ওয়াচিং যে 1-2টা করে কেস আসছিল। এইটা কিন্তু মানে এই মাসে সব মিলে আমাদের, যদি আমি গত সপ্তাহ পর্যন্ত ধরি, এই সংখ্যাটা ছিল মাত্র 11 জন আমাদের এখানে। বাট লাস্ট এই 1 সপ্তাহ যদি ধরি, এই সংখ্যাটা বেড়েছে, এবং আমাদের অলরেডি এখানে কিন্তু 9 জন ভর্তি রয়েছে। কিছু কেস হয়েছে যে আমরা বা সন্দেহজনক মনে হলে র্যাট টেস্ট করে আমরা ইনস্ট্যান্টলি ডিটেক্ট করেছি ইট ইজ এ কেস অফ করোনা। তো যদি আমরা জানেন যে করোনা কিন্তু সবগুলো যে ভর্তি করতে হয় তা না, আমরা আইসোলেশন করেছি, কিছু ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে চলে গিয়েছে, ম্যাক্সিমামই তাই ঘটেছে। যারা বৃদ্ধ বা অন্য হসপিটাল থেকে যারা খুব সিরিয়াসলি ইল, তারা কিন্তু আমাদের এখানে রেফার্ড হয়ে এসেছে, এবং আমরা তাদেরকে আইসিইউতে রেখেছি। এটা যেহেতু স্পেশালাইজড হসপিটাল, আপনি জানেন যে অন্য বড় হসপিটাল যেগুলো আছে, স্পেশালি প্রাইভেট হসপিটাল বা সরকারি যেখানেই হোক না কেন, ওইখান থেকেও কিন্তু ডিটেক্ট হয়ে আমাদের এখানে এই পেশেন্ট আসতেছে। এবং আমরা লাস্ট 3 ডেসে কুমিল্লা, নোয়াখালী এইসব এলাকা থেকেও পেশেন্ট পেয়েছি। 15 দিনে আমরা ধারণা করেছি, কিন্তু তখনও কিন্তু আমাদের ফুললি ধারণা ছিল না যে এটা করোনাই হতে পারে, কারণ যেহেতু 1 বা 2 বছর ধরে একেবারেই কম ছিল, সেই জন্যই আমাদের টেস্টের হার কম। আমরা সাধারণত দিনে দেখা গেছে 7 দিনে 10, 15, 20টা এরকম করে টেস্ট করেছি। এর মধ্যেও কিছু কিছু পজিটিভ এসেছে, কিছু রেফার্ড করেও এসেছে, রেফার্ড রোগীও। তো মানে আমরা কিন্তু কিছুটা, আমি নিজেও পার্সোনালি একটু অবাক হয়েছি যে করোনা তো কেস পজিটিভ আসার কথা না, কিন্তু সেগুলো পজিটিভ এসেছে কেউ কেউ।